ओम शांति। अव्यक्तवाणी 20/8/1971। সবথেকে শ্রেষ্ঠ সিংহাসনার মুকুট। বাবা আমাদেরকে কিছু ডাবল ডাবল শব্দ দিয়ে বোঝাচ্ছিলেন। ডাবল ভাট্টি, একটা হচ্ছে মধুবনে গেছি জেনারেল ভাট্টি, আর একটা বাবা বলছে পার্সোনাল ভাট্টি, আমি নিজের সংস্কারগুলোকে ভস্ম করব। তারপরে বাবা বললো ডাবল কোর্স, দুটোর জন্য আলাদা আলাদা কোর্স আর তার জন্য ডাবল ফোর্স। তারপরে ডাবল তাজ মানে ডবল মুকুট, একটা লাইটের মুকুট পিওরিটি, আর দ্বিতীয় হচ্ছে মাইটের পাওয়ার মানে বাবা থেকে সর্বপ্রাপ্তি করে আমি বাবার দায়িত্বগুলো পূর্ণ করব, তো মাইট। তারপরে এলো ডাবল তখ্ত সিংহাসন, একটা হচ্ছে বাবার হৃদয়রূপী সিংহাসন, আর সেখানে জায়গা পাওয়ার জন্য আমাকে হতে হবে অচল, অটল আর একরস। তারপরে বাবা বললেন ডবল কর্তব্য আছে আমাদের, একটা হচ্ছে স্থাপনা, একটা হচ্ছে বিনাশ। তো বাবা বলছে আমাদের কী কী স্থাপনা করতে হবে। তো স্থাপনা বাবা বলছেন দুটো কাজ করতে হবে স্থাপনাতে আমাদের। একটা হচ্ছে সার্ভিস দিয়ে নিজের রাজধানী স্থাপন করতে হবে, সার্ভিস করে, হ্যাঁ না, নিজের প্রজা তৈরি করতে হয়। আর দ্বিতীয় স্থাপনা করতে হবে বুদ্ধিতে শুদ্ধ সংকল্প রচনা। তো এই দুটো রচনা আমাদের করতে হবে, মানে এটা স্থাপনার মধ্যে আসছে। আর বিনাশ ব্যর্থ সংকল্প বা বিকল্প, এগুলোর विनाश। तारपरे बाबा बोलছেন रचना मनसा द्वारा भी और वाणी द्वारा भी दोनों प्रकार की रचना रचते हो, इसी प्रकार डबल कर्तव्य करते हो। बाबा বলছে আমরা যে রচনাগুলো করি সেগুলো মনের দ্বারাও হয় আবার বাণীর দ্বারাও হয়, দুরকমই রচনা আমরা করি। আর সেই জন্য আমাদেরকে ডবল কর্তব্য করতে হচ্ছে। इसी कार्य में सारा दिन बिजी रहे तो बताओ एक रस स्थिति नहीं हो सकती। অবশ্য যদি আমরা সারা দিন রচনা আর বিনাশ এই দুটো কাজের মধ্যেই যদি নিজেকে ব্যস্ত রাখি, বা বলছে তোমাদের এক রস স্থিতি কি সত্যি হবে না? হ্যাঁ, কেন প্রত্যেকটা পরিস্থিতিতেই আমাকে কিছু বিনাশ করতে হবে আর কিছু রচনা করতে হবে। কেউ রাগ করছে মানে ক্রোধ, আমার মধ্যে এবার ক্রোধের সংস্কার যদি এমার্জ হচ্ছে, তার বিনাশ হবে। তার জায়গায় শান্তি, সহ্য শক্তি, সেগুলোর আমাকে রচনা করতে হবে, সেগুলো আমাকে ইমার্জ করতে হবে। তো একটা মার্জ করতে হবে, ক্রোধকে মার্জ আর একটাকে ইমার্জ করতে হবে, তার মানে একটা বিনাশ একটা স্থাপনা। তো ভাবছি যদি আমি সারা দিন এই কাজে বিজি থাকি তাহলে আমার স্থিতি একরস হয়েই যাবে। একরস স্থিতি নেই রেতি, কিন্তু আমাদের স্থিতি একরস থাকে না, কারণ उसका कारण रचना रचने नहीं आती या विनाश करना नहीं आता। একরস স্থিতি আমার থাকছে না কেন? হতে পারে আমি রচনা করতে পারছি না বা আমি বিনাশ করতে পারছি না, হ্যাঁ না। আজকে বাবা আমাদের মুরলিতে কতগুলো জিনিস বলেছে যেগুলো আমরা করবো না, হ্যাঁ না। তোমরা রূপ বসন্ত, তো একে অপরকে বিরক্ত করবে না। তার মানে যদি আমার মধ্যে বিরক্ত করার সংস্কারটা জাগৃত হচ্ছে, আমাকে বিনাশ করতে হবে।
তারপরে বলছে রাগ করো না, হ্যাঁ, মুখ দিয়ে খারাপ শব্দ বের করবে না, এগুলো সবই বিনাশ। তো যখনই এরকম কিছু হবে, আমাকে এগুলো, এই অশুভ শক্তি বা আসুরের সংস্কার, এগুলোকে বিনাশ করতে হবে। তা বাবা বলছে যদি আমি বিনাশ করতে না পারি, করতে হবে কিন্তু আমি পারছি না, তাহলেই তো আমার স্থিতি একরস থেকে সরে যাচ্ছে। একইভাবে আমাকে রচনা করতে হবে। আমি রাগ করব না, তাহলে কি করব? কিছু তো করব। আমি শান্তিতে থাকবো, সব ভাবনা সব কামনা দেবো, কিছু তো করব। সেটাও তো আমাকে রচনা করতে হবে। সেটাও যদি আমি না পারি, করতে হবে কিন্তু হচ্ছে না, তাহলে আমার একরস স্থিতি থেকে আমার অবস্থা সরে যাবে। তো বাবা বলছে যদি আমি দুটোই করতে পারি পরিস্থিতি অনুযায়ী, তাহলে আমার একরস স্থিতি থাকছে। আর যদি আমি না করতে পারি, তাহলে আমার একরস স্থিতি থাকছে না। তাহলে আমরা সারাদিন আমাদেরকে চেক করতে হবে, আমি একরস স্থিতিতে যদি না থাকি, নিশ্চয় আমি কোনো রচনা করতে পারছি না বা বিনাশ করতে পারছি না। तो कर्तव्य में कमी होने के कारण एक रस स्थिति ठहर नहीं सकती। তো दोनों কর্তব্য, তো দুটো কর্তব্য বিনাশ আর স্থাপনা, এটার মধ্যে যদি ঘাটতি থাকে, আমার বিনাশ করতে পারছি না বা রচনা করতে পারছি না, তাহলে আমি একরস স্থিতিতে টিকে থাকতে পারবো না। इसीलिए डबल कर्तव्य में रहना है। সেই জন্য আমাদের সবসময় ডবল কর্তব্যতে থাকতে হবে। ये डबल कर्तव्य भी तब कर सकेंगे जब पोजीशन में रहेंगे। এবার আমাদের ডবল কর্তব্য করতে হবে, বুঝে গেলাম। এবার ডবল কর্তব্য কারা করতে পারবে? বা বলছে যারা পজিশনে থাকবে। ডবল পজিশন কোনসা হে? এবার পজিশনে থাকলে কর্তব্য করতে পারবে। তো ডবল কর্তব্য বা বলছে আমাদের পজিশনও ডবল আছে। কি কি? इस समय का पूछ रहे हैं, মানে এই সময়ের আমার পজিশন। डेटी देवता से इस समय का गॉडली पोजिशन हाईएस्ट है। বলছে আমরা দেবতা তো হবই, কিন্তু দেবতা থেকেও বা বলেন না সঙ্গম যুগের আমার পজিশন কিন্তু হাইয়েস্ট। তো এই মুহূর্তে আমার গডলি পজিশন, ঈশ্বরীয় সন্তান, না ঈশ্বরীয় স্টুডেন্ট, আমি গডলি স্টুডেন্ট, এই ঈশ্বরীয় পজিশন এটাই হচ্ছে আমাকে হাইয়েস্ট বানিয়ে দিয়েছে। সত্যযুগে আমি দেবতাদের সন্তান হব, কিন্তু সঙ্গম যুগে আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর দেবতা থেকে উঁচু, জন্য আমার এই মুহূর্তের पोजीशन हाईएस्ट। तो एक पोजीशन है गॉडली चिल्ड्रन है, ब्रह्म कुमार कुमारियाँ भी है, तो ये हुआ साकारी पोजीशन। और दूसरा है निराकारी पोजीशन। तो बाबल से एक पोजीशन হচ্ছে আমাদের, আমরা হচ্ছি ঈশ্বরীয় সন্তান, আমরা ব্রহ্ম কুমার কুমারী, তো এটা হচ্ছে সাকারি पोजीशन। আর আরেকটা হচ্ছে বাবল से আমাদের निराकारी पोजीशन। हम सभी आत्माओं से हीरो पाठधारी आत्माएं हैं, श्रेष्ठ आत्माएं हैं। निराकार पोजीशन सृष्टि सकलेই তো आत्मा, কিন্তু তার মধ্যেও আমি নিরাকারের মধ্যে আমার হিরো পাঠ, আমি শ্রেষ্ঠ আত্মা, তো সেই হিসাবেও निराकारी पोजीशनও আমার উঁচুতে। और दूसरा पोजीशन है ईश्वरीय संतान, ब्रह्म कुमार कुमारीपन का। तो আরেকটা पोजीशन, একটা হচ্ছে নিরাকারী पोजीशन, আরেকটা বা বলছে সাকারী पोजीशन, যখন আমি ঈশ্বরীয় সন্তান বা ব্রহ্মকুমার কুমারী। ये दोनों पोजीशन स्मृति में रहे तो कर्म और संकल्प दोनों ही श्रेष्ठ हो जाएंगे। বলছে আমার যদি এই পজিশন, দুটো পজিশনই মনে থাকে, তাহলে আমার কর্ম আর সংকল্প দুটোই কিন্তু শ্রেষ্ঠ হয়ে যাবে। श्रेष्ठ आत्मा अथवा हीरो अपने को समझने से ऐसा कोई व्यवहार नहीं करेंगे जो ईश्वरीय मर्यादाओं के व ब्राह्मण कुल की मर्यादाओं के विपरीत हो। বলছে আমার যদি এই দুটো পজিশনই মনে থাকে, একটা আমি ঈশ্বরীয় সন্তান ব্রহ্মকুমার কুমারী, আমি হিরো পাঠধারী,
আমি শ্রেষ্ঠ আত্মা, এই পজিশনগুলো যদি মনে থাকে, নিজেকে যদি হিরো ভাবো, তখন তুমি এমন কোনো ব্যবহার করতে পারবে না যা ঈশ্বরীয় মর্যাদা কিংবা ব্রাহ্মণ বংশের মর্যাদার বিপরীত। সেটা তুমি করতে পারবে না। সেজন্য पोजीशनটাকে মনে রাখো। इसलिए ये दोनों पोजीशन स्मृति में होगी तो माया की অপোজিশন खत्म हो जाएगी। সেজন্য বলছে এই দুটো পজিশন যদি স্থিতিতে থাকে তো মায়ার অপোজিশন কিন্তু সমাপ্ত হয়ে যাবে। इसलिए डबल पोजीशन भी सदैव स्मृति में रखो। আমাদেরকে ডবল পজিশনটাও সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, डबल निशाना कौन सा है? এবার ভাবে এসে গেলেন डबल निशाना মানে ডবল লক্ষ্য। जो डबल नशा होगा वही डबल निशाना होगा। বলছে যাদের ডবল নেশা থাকে তখন তাদের কিন্তু ডবল লক্ষ্য হয়ে যায়। एक है निराकारी निशाना, सदैव अपने को निराकारी देश के निवासी समझना और निराकारी स्थिति में स्थित रहना। আমাদের ডবল নিশানা, ডবল লক্ষ্য। এক হচ্ছে বলছে নিরাকারী লক্ষ্য, আমাকে তো পরমধামে যেতে হবে, তো তার জন্য পুরুষার্থ, তো সেটাও একটা লক্ষ্য। তো বলছে সব সময় যদি আমি নিজেকে নিরাকার দেশের আদিবাসী মনে করি আর আমি নিরাকার স্থিতিতে স্থিত যদি হয়ে থাকি তাহলে আমি নিরাকারী লক্ষ্য পেয়ে যাব। साकार में रहते हुए अपने को निराकारी समझकर चलना है। আমরা এই সাকার দুনিয়াতেই আছি, কিন্তু সব সময় আমি আত্মা, এই কাজ করছি এই শরীর দিয়ে, আমার সামনে যে আছে সেও আত্মা, ওই শরীর দিয়ে কাজ করছে, আমাদের মাঝখানে একটা ড্রামা ঘুরছে টিক 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 করে। আমি যদি এগুলো মনে রাখি, মানে নিরাকারী আত্মা পার্ট, মানে নিজের পার্ট প্লে করছে, তাহলেই বা বলছে তুমি নিরাকার স্থিতিতে স্থিত হয়ে যাবে। एक सोल कॉन्शियस व आत्माभिमानी बनने का निशाना। तो একটা হয়ে গেল নিজেকে আত্মা ভেবে যদি চলি, আমি সোল কনসিয়াস অবস্থায় আছি বা আত্মাভিমানী অবস্থায় আছি, আর এটাই হচ্ছে আমার লক্ষ্য। और दूसरा, আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে निर्विकारी स्टेज, जिसमें मनसा की भी निर्विकारीपन की स्टेज बनानी पड़ती है। तो একটা হলো নিরাকারী স্টেজ, আর বা বলছে আরও একটা আছে স্টেজ, আর সেটা হলো নির্বিকারী স্টেজ, যার মধ্যে মনের ভেতরেও নির্বিকারী ভাবের স্টেজ থাকবে, মানে মনের ভেতরেও কোনো রকম নেগেটিভ বিকার তার অংশবংশ থাকবে না, এরকম একটা স্টেজ। तो एक है निराकारी निशाना और दूसरा है साकारी। तो দুটো নিশানা, ডবল নিশানা, একটা নিরাকারী, একটা হচ্ছে সাকারী। तो निराकारी और निर्विकारी ये है दो निशानी। तो डबल নিশানা মানে এক নিরাকারী, পরমধামে নিবাসী ভাব নিরাকার অবস্থার জন্য, আর নির্বিকারী মানে আমি যখন সত্যযুগে চলে যাব, মনসাতেও যেখানে নির্বিকারী অবস্থা থাকবে। तो सारा दिन पुरुषार्थ योगी और पवित्र बनने का करते हो ना। বলছে সারাদিন কি পুরুষার্থ করো তোমরা, আমি আত্মা যোগী হব আর পবিত্র হব, এটাই তো আমরা पुरुषार्थ करी। तो बाबा बोलছেন जब तक पूरी रीति आत्म अभिमानी न बने हैं, হ্যাঁ, যতক্ষণ আমি সম্পূর্ণ রীতিতে আত্ম অভিমানী যদি না হতে পারি তাহলে কি হবে, নির্বিকারী भी नहीं बन सकते। তো বাবা এটাও আজকে একটা ফর্মুলা দিচ্ছে, আত্মঅভিমানী হতে পারলেই আমি নির্বিকারী হতে পারবো, আত্মঅভিমানী না হতে পারলে নির্বিকারী হতে পারবে না, হ্যাঁ না? কেন যে মুহূর্তে আমি আত্মঅভিমানী নেই তার মানে আমি দেহ অভিমানী, আর দেহ অভিমানী এলে সব কাম ক্রোধ লোভ মোহ অহংকার আরও
হিংসে, তারপরে আলস্য, ভয় সব চলে আসছে, মানে বিকারগুলো চলে আসছে। যেন আমি যদি সম্পূর্ণ নির্বিকারী হতে চাই, বাবা সে প্রথমেই হচ্ছে আমি আত্মা, মানে আজকে মুরলিতে বললো না मैं आत्मा हूँ, এটা পাকা করো। তা আত্মবিমানী ভাব, তো এটা বাবা বলে দিলেন, মানে নিরাকার হতে পারলেই, আত্মবিমানী হতে পারলেই তুমি निर्विकारी होते पारबे। तो निर्विकारीपन का निशाना और निराकारीपन का निशाना, जिसको फरिश्ता कहो, कर्माती स्टेज कहो, तो दुटो अवस्था, निर्विकारीपन और निराकारी। निराकारी अवस्था माने फरिश्ता स्थिति, कारण आमि तो एखन आर ज्योतिर्बिंदु हब ना, फरिश्ता हुए थाकबो, बा आमार कर्मातीत अवस्था। लेकिन फरिश्ता भी तब कहेंगे जब कोई भी इम्प्योरिटी अर्थात 5 तत्व की आकर्षित नहीं करे। तो निराकारी अवस्था माने फरिश्ता अवस्था। एखाने फरिश्ता अवस्था बोलছে তখনই তুমি অনুভব করবে যখন কোনো রকম ইমপিউরিটি বা 5 তত্ত্ব, মানে ফরিশ্তা মানে বল না ডাবল লাইট, এই দেহেরও ঊর্ধ্বে, তার মানে এই শরীর 5 তত্ত্ব দিয়ে যে তৈরি, সেটাও আমাকে আকর্ষিত করবে না। সেই অবস্থায় হচ্ছে फरिश्ता स्टेज। जरा भी मनसा संकल्प भी इम्प्योर अर्थात अपवित्र का न हो, तब फरिश्तेपन की निशानी में टिक सकेंगे। बाबलছে যদি আমার মনের মধ্যে সংকল্পের মধ্যে একটুখানিও যদি ইম্পিউরিটি না থাকে, মানে অপবিত্রতা না থাকে, তখনই আমি আসলে ফরিশ্তাভাবে লক্ষ্যে টিকতে পারব। একটুও যদি এসে যায় অপবিত্রতা, তাহলে আমি ফরিশ্তা स्थिति থেকে সরে যাব। तो ये डबल निशाना भी सदैव स्मृति में रखना है। तो आज के बाबा डबल लक्ष्य, डबल निशानाटाके बोलें स्मृतिते राखो। और डबल प्राप्ति कौन सी है? এবার বাবা বলছে डबल प्राप्ति की করবে। तो डबल की अतीन्द्रिय सुख की प्राप्ति, उसमें शांति और खुशी समाई हुई है। तो डबल प्राप्तिते একটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ, আর অতীন্দ্রিয় সুখ প্রাপ্ত হচ্ছে মানে আমি শান্তিও পাচ্ছি, খুশিও পাচ্ছি। ये हुआ संगम युग का वर्षा, এটা হয়ে গেল সঙ্গম যুগের বর্ষা, অতীন্দ্রিয় সুখ। अभी जो प्राप्ति है वो फिर कभी भी प्राप्त नहीं हो सकता। तो डबल प्राप्तिर मध्य একটা হচ্ছে সঙ্গম যুগের বর্ষা, যেটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ, যার মধ্যে শান্তি আর খুশি समाहित আছে। और तो डबल प्राप्ति है बाप और वर्षा। तो डबल प्राप्ति হচ্ছে बाबा और वर्षा। वर्षा माने संगम युगेर वर्षा, और द्वितीय হচ্ছে बाबा। बाप की प्राप्ति भी सारे कल्प में नहीं कर सकते। और बाबाओ আমরা संगम যুগে পাই, বাবাকেও संगम যুগ ছাড়া আর পাওয়া যাবে না। তো এখন এই মুহূর্তে আমার ডবল প্রাপ্তি, बाप और वर्षा। और बाप द्वारा अभी जो वर्षा मिलता है वो भी सारे कल्प के अंदर अभी ही मिलता है। तो बाबा এখন পাচ্ছি, আর বাবা যা বর্ষা দেবে সেটাও কিন্তু আমি এখনই পাবো। फिर कभी भी नहीं मिलेगा, তারপরে আমি আর সেটা পাবো না। इस समय की प्राप्ति अतीन्द्रिय सुख और फुल नॉलेज फिर कभी भी नहीं मिल सकता है। तो এই সময় যে আমি প্রাপ্তি করছি কি কি, একটা হচ্ছে অতীন্দ্রিয় সুখ, আর একটা হচ্ছে ফুল নলেজ, মানে সম্পূর্ণ বাবা আমাদেরকে এই মুহূর্তে জ্ঞানী বানিয়ে দিচ্ছেন, সব রকম নলেজ আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এই দুটো জিনিসও বাবা বলছে এই মুহূর্তে পাওয়া যায়, এরপরে আর কখনো পাওয়া যাবে না। মানে বাবা বলেন আমরা এখন যা কিছু জেনেছি, যেতে কালদর্শী হলাম, ত্রিনেত্রী হলাম, এগুলো কিন্তু যেই সত্য যুগে যাব আমি আত্মা পুরোপুরি ভুলে যাব, মানে এই জ্ঞানটা প্রায় লোপ হয়ে যাবে বাবা বলে। তাহলে এই দুটো জিনিসও আমি এখনই পাচ্ছি। তো 2 शब्दों में डबल प्राप्ति, बाप और वर्षा, মানে বাবা থেকে ফুল नॉलेज और वर्षा अतीन्द्रिय सुख, তাহলে डबल प्राप्ति এখন। इसमें नॉलेज भी आ जाती है, तो अतीन्द्रिय सुख भी आ जाता है और रूहानी खुशी भी आ जाती है। মানে আমি বাবাকে পেলাম, বর্ষা পেলাম, তার মানে আমার মধ্যে নলেজ আছে, আমার কাছে অতীন্দ্রিয় সুখ আছে, আর আমি আত্মা রুহানি খুশিতে থাকি,
माने आत्मिक खुशीते थाकी। रूहानी शक्ति भी आ जाता है और एतो किछु यदि थाके तार माने आमार मध्य रूहानी शक्तिओ आछे। तो ये है डबल प्राप्ति। तो डबल प्राप्तिर मध्य एगुलो सबई चले आसछे, सब कनेक्टेड। समझा? बुझेछो? ये सभी दो दो बातें धारण तब कर सकेंगे जब अपने को कम्बाइन समझेंगे। एबार बाबा दुई 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 अनेकगुलो जिनिस बोललेन। बाबा से दो दुटो विषय तुमी धारण करते पारबे जखन तुमी निजेके कम्बाइंड भाबबे। एक बाप और दूसरा मैं, एक बाबा और द्वितीय आमी, एरकम कम्बाइंड। कम्बाइंड समझने से ये सभी दो दो बातें सहज धारण हो सकती है। तो बाबा যতগুলো दो দুটি বিষয় বলেছে সবগুলো আমাদের ধারণ করতেই হবে আর সেটা করতে পারবো যখন আমি আত্মা কম্বাইন্ড স্বরূপে থাকি। भट्टी में आए हो ना, भट्टीते तो तुमरा एसेछो। तो ये सभी जो दो दो बातें सुनाई वो अच्छी तरह से स्मृति स्वरूप भट्टी से बनकर जाना। बाबा एसेछो तो भट्टीते, भट्टी থেকে ফিরে যাওয়ার আগে যে সকল দু দুটি বিষয় আমি তোমাদেরকে শোনালাম সে সব বিষয়গুলো ভালোভাবে স্মৃতি স্বরূপে মানে নিজেকে তৈরি করে তারপরে যাবে। মানে আমি আত্মা সেগুলো स्वरूप হয়ে যাব আর स्वरूपটা স্মৃতিতে তৈরি হয়ে যাবে। सिर्फ सुनकर नहीं जाना, হ্যাঁ শুধু শুনলাম বাবা ভালো ভালো বললো চলে গেলাম না, সেটা যেন स्वरूपে চলে আসে, এরকম তৈরি হয়ে যেও। सुनना अर्थात मानना और चलना अर्थात स्वरूप बनना। तो बाबा बोलছে सुना तो बहुत है, माने अनेक तो আমরা শুনেই আসছি কিন্তু এখন বাবা বলছে শোনা মানেটা কি? শোনা অর্থাৎ মানা আর চলা। আর মানা আর চলা মানে মেনে নিলাম, ওর উপর আমি চলতে শুরু করলাম, মানে स्वरूप আমি হয়ে উঠলাম। तो ज्ञानी हो लेकिन ज्ञान स्वरूप बनकर जाना। तो तुमरा तो ज्ञानी आत्मा किन्तु ज्ञान स्वरूप हुए एखान थेके जेओ। योगी हो लेकिन युक्ति युक्त बनकर जाना। तुमरा योगी आत्मा तबे योगयुक्त और युक्तियुक्त हुए जेओ। तपस्वी कुमार हो लेकिन त्याग मूर्त भी बनकर जाना। तो बाबा दुटो दुटी शब्दगुलो बोले दिच्छेन आमादेरके किभाबे तैरी हये जेते होबे। एमनि आमरा तपस्वी कुमार, तपस्वी आत्मा, किन्तु साथे साथे त्याग मूर्त होते होबे, माने अनेक किछु छेड़ेओ दिते होबे। त्याग मूर्त के बिना तपस्वी मूर्त बन नहीं सकते। ताहले एटाও একটা फर्मुला कानेक्टेड। त्याग मूर्त होलेই तपस्वी मूर्त होते पारबे। तो भालो तपस्या करते होले तोमाके अनेक किछु छेड़े दिते होबे। तो तपस्वी हो लेकिन साथ साथ त्याग मूर्त भी बनना है। तो सुतरां तोमरा तपस्वी हयेछो किन्तु एखन त्याग मूर्त होते हबे। ब्रह्मकुमार हो लेकिन ब्रह्मकुमार व ब्राह्मणों के कुल की मर्यादा को जानकर मर्यादा पुरुषोत्तम बनकर जाना। बोलছে ब्रह्मकुमार तो আমরা হয়ে গেছি কিন্তু ব্রহ্মকুমারের সাথে সাথে আমরা তো ব্রাহ্মণও, তো আর ব্রাহ্মণের কুলের কিছু মর্যাদা আছে, মানে ব্রাহ্মণ বংশের কিছু মর্যাদা আছে, সেগুলো জানতে হবে আর মর্যাদা পুরুষোত্তম হয়ে এখান থেকে যেতে হবে। তো আমি আত্মা আমাদের ব্রাহ্মণদের যত রকম মর্যাদা আছে মানে সবগুলো পালন করে मर्यादा पुरुषोत्तम हुए एखान থেকে যাব। ऐसे मर्यादा पुरुषोत्तम बनो जो आपके एक एक संकल्प वायुमंडल पर प्रभाव ढाले। बाबल से केमन मर्यादा पुरुषोत्तम होते হবে যার एक একটি संकल्प वायुमंडलेर उपरे प्रभाव विस्तार करबे। पावर है लेकिन पावरफुल बनकर जाना। तुम्हारे काछे पावर तो आछे किन्तु एकटू पावरफुल होते हबे, माने सब पावर थाकते हबे, खाली अल्प पावर होले हबे ना।
जो फुल होता है वो कभी फेल नहीं होता है। बाबा केन चाय हमरा ना नलेजफुल, ब्लिसफुल, लाभफुल, पावरफुल केन बोले फुल फुल। बाबा बोलছে এটা কারণ যারা ফুল হয় তারা কখনো ফেল হয় না। ফুল মানে সব কিছু আছে ওর মধ্যে সম্পন্ন, তাহলে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম লাগবে, তখন আমার কাছে সেটা থাকবে, আমি ফেল হব না। বাবা আরও সুন্দর করে বলছেন, ফুল কি নিশানি হ্যাঁ, আমি আত্মা ফুল হয়েছি মানে সম্পূর্ণ হয়েছি, তার লক্ষণ কি? এক তো ফিল नहीं करेंगे, প্রথম হচ্ছে সে ফিল করবে না, হ্যাঁ না? যে কোনো কেউ, আমি কাউকে কিছু বললাম, সে কোনো উত্তর দিল না, আমার ফিল হয় সাথে সাথে। আমি কাউকে মেসেজ করলাম, কেউ কিছু রেসপন্ড করলো না, ফিল হচ্ছে, হ্যাঁ না? সবাইকে ডাকলো, আমাকে ডাকলো না, আমার দিকে তাকালো না, আমার ফিল হয়। তো ফিল হওয়াটা ঠিক নয়, কিন্তু ফিল হচ্ছে মানে বাবা বলছে তুমি এখনও ফুল হওনি, সম্পূর্ণ হয়নি। যখন তুমি সম্পূর্ণ হয়ে যাবে তুমি ফিল করবে না এগুলো, যে কোনো কিছু। दूसरा ফেল नहीं होंगे, যারা ফুল আত্মা তারা কখনো ফেল হবে না, কেন তাদের কাছে সব রকম অস্ত্র শস্ত্র আছে। যেরকমই বিঘ্ন আসুক, পরিস্থিতি আসুক, তারা জানে সেটা কীভাবে পার করতে হবে। और ফ্ল नहीं होगा, আর তৃতীয় যারা সম্পূর্ণ তাদের মধ্যে কোনো ফ্ল থাকবে না। ফ্ল মানে কোনো ত্রুটি থাকবে না, মানে যে কোনো দুর্বলতা, বিকার, অবগুণের অংশ, হালকা পার্সেন্টেজ কিছুই থাকবে না। ফুল মানে 100% সব কিছুতে। তাহলে ফুল আত্মা মানে ফিল হবে না, ফেল হবে না, আর ফ্ল থাকবে না। তো ফুল बनकर जाना, इसीलिए भट्टी में आए हो। তো বাবা চাইছেন ভট্টি থেকে তোমরা ফুল হয়ে যেও, তার জন্যই তো ভট্টিতে এসেছো। বহুত পড়া, এখন অনেক তোমরা পড়ে নিয়েছো। তাহলে মানে বাবা যা যা শিখিয়েছেন সেগুলো পড়ে নিজেকে ফুল করে এখান থেকে যেও। তাহলে এখানে আমরা আজকে থামবো। তো আজকে বাবা আমাদেরকে আরও কিছু কিছু ডবল ডবল বোঝালেন। তো বাবা আগে তো ডবল কর্তব্য বুঝিয়েছেন, হ্যাঁ, স্থাপনা আর বিনাশ। স্থাপনার মধ্যে বলেছেন নিজের রাজধানী রচনা করতে হবে, আর আমাদেরকে বুদ্ধিতে শুদ্ধ সংকল্প রচনা, আর বিনাশ ব্যর্থ সংকল্প আর বিকল্প। ডবল কর্তব্য। এবার ডবল কর্তব্য কখন করতে পারবো? বা বলছে যখন তুমি ডবল পজিশনে থাকবে। তো একটা সাকারী পজিশন, একটা নিরাকারী পজিশন। তো নিরাকারী পজিশন মানে পুরোকল্পে আমি আত্মা, হিরো পার্থারী শ্রেষ্ঠ আত্মা। আর সাকারী পজিশন মানে এই মুহূর্তে আমি ঈশ্বরীয় সন্তান, ব্রহ্মকুমার, ব্রহ্মকুমারী। এই দুটো পজিশন যদি আমার স্থিতিতে থাকে, আমার কর্ম সংকল্প দুটোই কিন্তু শ্রেষ্ঠ হবে। তারপরে বললেন বাবা আবার ডাবল নিশানা, ডাবল নিশানা থাকতে হবে। একটা হচ্ছে নিরাকারী নিশানা, সবসময় সোল কনসিয়াস স্টেজে থাকতে হবে, আত্মাভিমানী অবস্থায় থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে নির্বিকারী স্টেজ, যখন মনসাতেও আমার মধ্যে নির্বিকারী অবস্থা থাকবে, কোনো রকম বিকারে অংশভংশ কিচ্ছু থাকবে না। তো বাবা বলছে এই দুটো হচ্ছে নিশানা। এর মধ্যে বাবা বলছে যদি আমি নিরাকারী অবস্থায় না থাকতে পারি তাহলে আমি নির্বিকারী অবস্থায়ও কিন্তু থাকতে পারবো না, কারণ এরা কানেক্টেড। আর নিরাকারী অবস্থা মানে এই মুহূর্তে সাকারে ফরিস্তা অবস্থা, আর ফরিস্তা মানে হচ্ছে একেবারে কমপ্লিটলি পিওর, তার মধ্যে কোনো রকম ইমপিউরিটি থাকছে না, কারণ ইমপিউরিটি থাকলেই ও ফরিস্তা থাকবে না। তারপরে বলছে ডাবল প্রাপ্তি। ডাবল প্রাপ্তির মধ্যে বাবা আর বর্ষা। বাবা মানে ফুল নলেজ, আর বর্ষা মানে অতীন্দ্রিয় সুখ, যা আমাদের শান্তি আর খুশিও চলে আসছে, আর তার মধ্যে রুহানি শক্তিও চলে আসছে। তারপরে আর কিছু দুটো শব্দ বাবা বুঝিয়েছেন আজকে। একটা হচ্ছে বাবা, দ্বিতীয় হচ্ছে আমি।
দুজনে কম্বাইন্ড থাকলে এই দুটো যা যা বলেছে বাবা সব আমরা ধারণ করতে পারবো। বাবা বলছে অনেক শুনে শুনে এসছো, এই শোনা মানে কি জানো? শোনা মানে হচ্ছে মেনে নেওয়া আর চলা, আর মেনে নিয়ে চললে স্বরূপে চলে আসবে। জ্ঞানী হয়েছ, জ্ঞানস্বরূপ হয়ে যাও। যোগী হয়েছ, যোগযুক্ত যুক্তিযুক্ত হয়ে যাও। তপস্বী কুমার হয়েছ, কিন্তু এবার একটু ত্যাগমূরত হতে হবে। ব্রহ্মকুমার হয়েছ, কিন্তু এবার মর্যাদা পুরুষোত্তম হতে হবে। তা বাবা বলছে এখন তোমরা একটু ফুল হয়েছে। ফুল মানে যে ফিল করবে না, যে ফেল হবে না, আর যার মধ্যে কোনো ফ্ল থাকবে না। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।